সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের মর্গের ভৌতিক গল্প। নীলফামারী সৈয়দপুর শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গ নিয়ে একটি ভয়ানক ও রহস্যময়ী গল্প বহু বছর ধরে প্রচলিত। স্থানীয়রা বলে থাকে, এখানে রাত গভীর হলে এক অদ্ভুত ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। হাসপাতালের মর্গটি হাসপাতালের পুরানো অংশে অবস্থিত। পুরানো ভবনটির চারদিকে গাছগাছালি ও ঝোপঝাড়ে ঢাকা। দিনের বেলায় মর্গটি একদম সাধারণ একটি স্থানের মতোই দেখায়, কিন্তু রাত হলেই যেন ভিন্ন রূপ নেয়। অনেক বছর আগে এই হাসপাতালের এক নামকরা ডাক্তার ডা. আহমেদ এখানে কাজ করতেন। তিনি খুবই দক্ষ ও পরিচিত ছিলেন তার চিকিৎসা বিদ্যার জন্য। তবে তিনি খুব নিঃসঙ্গ ও একাকী জীবন যাপন করতেন। হাসপাতালের এক কোণায় একটি ছোট্ট কক্ষে থাকতেন তিনি। একদিন গভীর রাতে মর্গের একটি মরদেহ আনা হয়। ডা. আহমেদ নিজেই সেই মরদেহ পরীক্ষা করতে আসেন। সেই সময় তিনি লক্ষ্য করেন, মৃত ব্যক্তির চোখ খোলা রয়েছে। তিনি মরদেহটি ভালোমতো পরীক্ষা করে দেখতে থাকেন এবং একসময় অদ্ভুত এক ঘটনা ঘটে। মরদেহটি হঠাৎ করে নড়তে শুরু করে। ডা. আহমেদ প্রথমে ভেবেছিলেন এটি তার কল্পনা মাত্র, কিন্তু পরবর্তীতে দেখেন মরদেহটি সত্যিই নড়ছে এবং মুখ দিয়ে কিছু বলতে চাইছে। ডা. আহমেদ ভয় পেয়ে মরদেহ থেকে দূরে সরে যান। মরদেহটি ধীরে ধীরে উঠে বসে এবং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মৃত ব্যক্তির মুখ দিয়ে তখন অস্পষ্ট কিছু শব্দ বের হচ্ছিল। ডা. আহমেদ সেই শব্দগুলো বুঝতে চেষ্টা করেন এবং শুনতে পান যে মৃত ব্যক্তি তাকে ডাকছেন। সেই রাতেই ডা. আহমেদকে মৃত অবস্থায় মর্গে পাওয়া যায়। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এই ঘটনার পর থেকে মর্গের আশেপাশে রাতে অদ্ভুত শব্দ শোনা যেতে শুরু করে। হাসপাতালের নৈশ প্রহরীরা বলে, রাত গভীর হলে তারা মর্গের ভিতরে হালকা আলো দেখতে পান। মাঝে মধ্যে কাদার শব্দও শোনা যায়। কেউ কেউ দাবি করে তারা ডা. আহমেদের ছায়া দেখেছেন। মর্গের আশেপাশে রাতে কেউ যেতে সাহস পায় না। একদিন এক নতুন নার্স, রীতা, হাসপাতালের রাতে দায়িত্বে ছিল। সহকর্মীরা তাকে সাবধান করেছিল মর্গের কাছে না যাওয়ার জন্য, কিন্তু তিনি বিষয়টিকে অবিশ্বাস করেন। রাতে তার কাজের ফাঁকে তিনি মর্গের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি মর্গের দরজা খোলা দেখতে পান এবং ভিতরে একটি ছায়ামূর্তি দেখতে পান। কৌতূহলবশত তিনি ভিতরে ঢুকে পড়েন। ভেতরে ঢুকেই তিনি দেখেন ডা. আহমেদের ছবি মর্গের দেয়ালে টাঙানো। ছবিটির সামনে একটা মোমবাতি জ্বলছিল। হঠাৎই সেই মোমবাতি নিভে যায় এবং ভেতরে গা ছমছমে অন্ধকারে পরিণত হয়। রীতা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন, কিন্তু দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। কিছুক্ষণ পর দরজা আপনা থেকেই খুলে যায় এবং রীতা বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফেরার পর তিনি সেই রাতে যা ঘটেছিল তা বলেন এবং সকলেই স্তব্ধ হয়ে যায়। এ ঘটনার পর থেকে হাসপাতালের কর্তৃপক্ষ মর্গের নিরাপত্তা বাড়িয়ে দেয় এবং রাতে সেখানে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেয়। অনেকেই বিশ্বাস করেন ডা. আহমেদের আত্মা এখনও সেখানে বসবাস করে এবং মৃতদের রক্ষা করার চেষ্টা করে। তারা মনে করেন ডা. আহমেদের অকাল মৃত্যু হয়েছিল একটি অমীমাংসিত রহস্যের কারণে এবং তার আত্মা সেই রহস্যের সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। আজও সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতালের মর্গের এই ভৌতিক গল্পটি শোনা যায়। হাসপাতালের কর্মচারীরা রাতের বেলা সেখানে যেতে ভয় পান এবং স্থানীয়রাও মর্গের আশেপাশে যাওয়ার সাহস করেন না। এই গল্পটি স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। কেউ কেউ একে মিথ্যা বলে উড়িয়ে দিলেও অনেকেই এই ভৌতিক অভিজ্ঞতার সত্যতা বিশ্বাস করেন এবং রাতে মর্গের কাছাকাছি যেতে সাহস পান না।